বন্ধুরা, আপনার কি তুলসী গাছটা মারা যাচ্ছে এই শীতে? তো ভয় পাবেন না। আপনারা কি করবেন বলে দিচ্ছি। আপনারা একটা দুটো যদি এর উপরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু তুলে রেখে দেবেন গুছিয়ে। আর ফেব্রুয়ারি মাসের সময় এর সিডলিংগুলো বসিয়ে দেবেন। দেখবেন আপনার কাছে অনেক চারা গাছ হয়ে যাবে। অবশ্য আমি কিন্তু কোনোদিনই তুলসী গাছ হলো বা আমাদের নয়নতারা হলো এটা আমি কোনোদিনই বীজ বসাই না। তার কারণ কি, এর বীজ আপনি পড়ে পড়ে গিয়ে অন্য অন্য টবে গাছ বেরিয়ে আসে। অনেক তুলসী গাছ আর অনেক এই নয়নতারা গাছ আপনিই হয়ে আসে। তো আমি ব্যাস এইগুলোকে অন্য অন্য টবে শিফট করে দিই। তো আপনারা দেখুন, এরকম যদি তুলসী গাছের উপরে ফুল হয়ে আছে বা এইগুলোই কিন্তু পরে বীজ হয়ে যায়, যেগুলো একটু শুকিয়ে যায়। তো এইগুলোকে আমি তুলে তুলে আমার ছেলের জন্য কিন্তু যে পাচন বলা হয় ওটাকে তৈরি করি কাশি বা সর্দি হলে। কারণ ছোট বাচ্চাদের এই সময় কিন্তু অনেক বেশি সর্দি কাশিটা দেখা যায়। তো এই তুলসী পাতাকে ভালো করে ফুটিয়ে সে জলটা দিলে কিন্তু সর্দি কাশির জন্য খুব ভালো হয়। তো আমি জাস্ট এগুলোকে তুলে নিয়ে ওই পাচনটা তৈরি করে দিই। তো আপনারা কি করেন অবশ্যই জানাবেন, কারণ এই তুলসী গাছের ওপরে আমাদের কিন্তু এই তুলসীর ফুলগুলো হয়ে থাকাটা ভালো হয় না। তো সেই জন্য আমি কিন্তু এগুলো তুলে এই ধরনের পাচন তৈরি করে দিই। আর তুলসী গাছ যদি শুকিয়ে যাচ্ছে ভয় পাবেন না, এই বীজগুলোকেই গুছিয়ে রেখে দেবেন আর সেটা দিয়েই গাছ তৈরি করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।